দেখুন, আজ মোহনবাগানের কর্মসমিতিতে আসন্ন নির্বাচন নিয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। সেটি হচ্ছে আগামী 20 মার্চ পরবর্তী ইসি মিটিং থেকে চার্জ ইলেকশন বোর্ডকে হ্যান্ডওভার করে দেওয়া হবে। ইলেকশন বোর্ড তার নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় অসীম রায়। আমাদের সচিব তার সঙ্গে যোগাযোগে আছেন। ইসি ইতিমধ্যেই এ বিষয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে মাননীয় অসীম রায়ের সঙ্গে কমিউনিকেট করেছে এবং আগামী 20 মার্চ পরবর্তী ইসি কমিটি ইসির এক্সিকিউটিভ কমিটির মিটিং স্থির হয়েছে। ওই মিটিং থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ইলেকশন বোর্ড ঘোষণা করে তাদের নিয়োগপত্র পাঠিয়ে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ তাদের হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ এই এক্সিকিউটিভ কমিটি যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা গত 3 বছরে বিপুল কর্মযোগ্য এবং তারপরেও এমন কোনো ঘটনা ঘটবে না বা এমন কোনো অভিযোগ থাকবে না যে এই কমিটি নির্দিষ্ট সময়ের বাইরে প্রসেসটাকে ডিলে করে ক্ষমতায় থাকতে চাইছে, এই ধরনের কোনো অভিযোগ থাকবে না, সেটা এজিএমেই আমরা খুব স্পষ্ট করে দিয়েছিলাম। সেইভাবেই ইসি এগিয়েছে। আমাদের কাজ হচ্ছে আমাদের ক্লাবের সংবিধান অনুযায়ী এ বিষয়ে বেশ কিছু আইনি বিশেষজ্ঞের, আমি নাম করছি না, মতামত নেওয়া হয়েছে বা অন্য জায়গা থেকেও কোনো মাননীয় সদস্য কোনো মতামত তারা দিয়েছেন। আমাদের যেটা করণীয় ছিল যে ক্লাব আমাদের মেয়াদের মধ্যে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইলেকশন প্রসেসটা শুরু করে ইলেকশন সংক্রান্ত যা যা হবে তার চার্জটা হ্যান্ডওভার করে দেওয়া। এক্সিকিউটিভ কমিটি আগামী 20 তারিখ নির্বাচন পূর্ণাঙ্গ বোর্ড ঘোষণা করে দিয়ে তাদের নিয়োগপত্র পাঠিয়ে দিয়ে নির্বাচনী প্রক্রিয়া শুরু করে দেবে এবং তার পূর্ণ দায়িত্ব ইলেকশন বোর্ডের হাতে হস্তান্তর করে দেবে। এটা হচ্ছে ক্লাব এক বিশিষ্ট ব্যক্তির মতামত নিয়েছে, আরও কয়েকজন সদস্য কিছু দিয়েছেন। আমরা ইসি ঠিক করেছি আমরা এর মধ্যে ঢুকবো না, যেহেতু এটি ইলেকশন বোর্ড, তার চেয়ারম্যান হবেন অসীম রায়, ফলে এই সমস্ত বিষয়টাই আমরা অসীম রায়ের কাছে পাঠিয়ে দেবো। অসীম রায় তিনি কোন পদ্ধতিতে হবে, কবে হবে, যা যা সিদ্ধান্ত নেওয়ার শ্রদ্ধেয় অসীম রায় নেবেন। দ্যাটস অল। এর বাইরে আমাদের কিছু বলার নেই।